আসসালামু আলাইকুম। আশা করি গাইস আপনারা সবাই ভালো আছেন। আজকের বিজ্ঞাপনটা কিছুটা এরকম ভাবে আমরা নিয়ে আইছি। আমরা আছি আজকে মিরপুর শহরে। তো আজকের বিজ্ঞাপন সিগারেট নিয়ে। তা আমি কই না যে সিগারেট কোম্পানি বন্ধ করতে, ঠিক আছে? সিগারেট কোম্পানি আমরা কিছু ওষুধ নিয়ে আইছি। সিগারেট যে পুরুষরা খায় সেই পুরুষের বিরুদ্ধে আজকে আমরা একটা ওষুধ নিয়ে আইছি। যারা যে সিগারেটটা খায়, এই সিগারেটটা কি জন্য খায়, কি কারণে খায়, আমরা সেটা জানার জন্য আজকে কিছু ভাইদেরকে প্রশ্ন করবো। আর কিছু ভাইদের প্রশ্ন করার আগে আমার যে কথা আছে সেই কথা আজকে আমি শেষ করবো। আচ্ছা, কথা হলো যে কিছু বন্ধু বান্ধব মিললা যখন আড্ডা দেয় তখন তারা একটা সিগারেট জ্বালা দেয়, হাসি খুশি কথা কইতে কইতে তারা সিগারেট জ্বালা দেয়, সিগারেট টানে নাও। এরপর হলো যে মামা দেখি কোনো পুরুষের টেনশন থাকলে তারাও সিগারেট জ্বালা দেয়। তো বিষয় হলো যে আমার পিছনে কিন্তু, আমার সামনে কিন্তু একজন ভাই সিগারেট খাইতেছে। তো তাকে প্রশ্ন পরে করবো। তার আগে প্রশ্ন হলো এটা যে আমি কয়দিন আগে শিশু হাসপাতালে গেছিলাম, শিশু হাসপাতালের অবস্থা কি সেটা জানার জন্য। তো তখন যা দেখছি মামা, সেই জায়গায় এক পুরুষের মানে তার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তো সেই খুশিতে সে নাচতে নাচতে একটা পানের দোকানে গেল, যা গেল মামা একটা সিগারেট দেন, আমি একটা সিগারেট খাই, আমার বাচ্চা হয়েছে। সে নাচতে নাচতে সিগারেট ধরাতে গেছে। আচ্ছা, আমি বুঝলাম না, মানুষ কষ্ট করে সিগারেট খায়, তার বাচ্চা হয়েছে, সে খুশিতে কেন সিগারেট খাবে? সে চাইতে পারছে যে আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া, তুমি আমাকে একটা বাচ্চা দান করছো, তাই না? বা না, সে আল্লাহর কাছে না যায়, সে সিগারেটের কাছে গেছে। সিগারেট কি তারা বাচ্চারা দিছে ভাই? আমার প্রশ্ন এই জায়গায়। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন ভাই, দ্বিতীয় প্রশ্ন এরকম যে এক ছেলে একটা মেয়েতে কষ্ট পাইছে, তখন সে দেখছি সিগারেট জ্বালা দিচ্ছে কানতে কানতে। কে ভাই, তোমার ঘরে মা আছে, যে মা তোমাকে জন্ম দিছে, সেই মা কাছে তুমি ভাবো না? তুমি তার অন্তরে দাগ লাগাতে গেলে একটা সিগারেট জ্বালা দিলা। সিগারেটের পর তুমি আবার অন্য কিছু খাবা, যাক ওটি কথা আমি করি চাই না। আমি যেটা পাইছি সেটা সিগারেটের বিষয় লয়া। রাস্তা যখন সিঙ্গেল পরে তখন প্রাইভেট ড্রাইভাররা, তারপরে বাসের ড্রাইভাররা, তারা সিগারেট জ্বালা দেয়। সালাই সিঙ্গেল ক্লিয়ার ছাড়তেছে না। আমি যত খেপ নম্বর আমার ভালো কেন ভাই? সিঙ্গেল বন্ধ করছে, টেনশন মাথা ঢুকে গেছে। আল্লাহর কাছে কো, তুমি সিগারেটের কাছে করলে সিগারেট কি তোমার রাস্তা ক্লিয়ার করে দিব? না ভাই, সিগারেট তো রাস্তা ক্লিয়ার করবো না, ওইটা আরো তোমার টাকা যাইতেছে, তাই না? দ্বিতীয় প্রশ্ন ভাই আপনাদের কাছে, আপনাদের দ্বিতীয় প্রশ্ন ভাই এটা যে আপনারা সিগারেটটা কেন খান, এত টাকা খরচ করে? একটা সিগারেট দাম 20 টাকা, তারপরে 15 টাকা, 60 টাকা। এই যে আমার বড় ভাই আছে, সে আমার সাথে কথা বলা জানে। আচ্ছা বড় ভাই, আপনাকে তো এটা প্রশ্ন, আপনি কি সিগারেট খান? না। আচ্ছা, আপনি সিগারেট খান না, তা আপনার সিগারেট খান, আপনি কি সিগারেট বিক্রি করেন? আপনার দোকানে সিগারেট বিক্রি করি। বিক্রি করেন? আচ্ছা, যারা সিগারেট খায় তারা সিগারেটটা কি করে খায়? ওই একটা সিগারেট দেন, বেনসনের একটা না, গোল্ডির দেন। আচ্ছা ভাই, একটা বেঞ্চের দাম কত? 20 টাকা। আচ্ছা ভাই, দাম কয়েকদিন আগে বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা কম দাম বাড়ার সম্ভাবনা আছে। দাম বলার সম্ভাবনা আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে একটা সিগারেট আছে নাম নাকি অ্যাডভান্স, অ্যাডভান্স। অ্যাডভান্স। হ্যাঁ। আচ্ছা, সেই সিগারেটের মূল্য কত? 20 টাকায়। দুটো সিগারেটের মূল্য 20 টাকা। 20 টাকা। আচ্ছা, তো ভাই আপনার কাছে যারা সিগারেট দিতে আয়, আপনার কাছে এমন কোন ছেলে আছে যে 18 বয়সের নিচে আপনার দোকানে সিগারেট নিতে আইছে? আসে। আচ্ছা, আপনার তো ছেলে সন্তান আছে নাকি? আছে। আচ্ছা, আপনি কি একবার তাকে না করছেন যে বাবা তুমি সিগারেট খাই না? সিগারেট দিয়ে দেবো, আমি টাকা দিয়ে নেবো, আপনার সমস্যা কি? ও আচ্ছা, আর আপনার তো এটা ব্যবসা, আপনার তো ব্যবসা কতই হবে, তাই না? না, তারপর করতে হবে, কিন্তু আমি তারপর না করি যে ওই তুমি ছোট মানুষ সিগারেট খাইবে কেন? খাবে না। আচ্ছা, খাবে না। আপনি তার কারণ জিজ্ঞেসেন যে কে এসে সিগারেট খাইতেছে, এই প্রশ্ন করছিলেন? বা আমি খাইতেছি, আমার টিয়া যে আপনি একটা প্রশ্ন করার দরকার। আচ্ছা, তা সে উল্টা এই জবাব দিচ্ছে, তাই তো? এই যে, আচ্ছা আচ্ছা, আপনি কোন সময় কোন মুরব্বীকে একটা সিগারেট কিনে ধরাইতেছে, কিনে জ্বালাইতেছে, আপনি কি তারে জিজ্ঞাসা করছিলেন? না না, তাক জিজ্ঞাসা করি। আমার বাপের বয়সে বয়স একটা জিজ্ঞাসা করলি মাইন্ড করবো, কে বেটা আমি সিগারেট খাই না, খাজা খাই না, মদ খাই, এটা চুপ করে। হ্যাঁ, আচ্ছা বলো। তো বড় ভাই দ্বারা আমি ভালো একটা প্রশ্ন পাইছি। বড় ভাই একটা ছোট বাচ্চাকে সিগারেট লইতে আইছিল তার কাছে, সে না করছিল, তার উল্টা জবাব দিয়ে দিয়েছে যে আমার টাকা আমি খাই, আপনার কি? আপনি সিগারেট বিক্রি করেন, আপনি সিগারেট দিয়ে দিবেন, তাই? আচ্ছা বড় ভাই, এই যে সিগারেটটা যে খায় লোকেরা, সিগারেটে কি মজা পায় আপনি এটা আপনি আমাকে বলতে পারেন? আপনি আপনার বুঝাইতে পারবেন আমারে? না না, আমি কোন দিন খাই না, আমি বুঝলি। যাক, ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আশা করি ভাইয়ের সিগারেট খায় না, কোনদিন খাবে না। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি খাই না, ঠিক আছে? ভাইয়ের কাছে ধরে দেখেছিলাম যে ভাই কি কয় দেখি। আমার বয়স কম, ভাই আমার একটা ভালো সলিউশন দিছিল যে ভাই তোমার তো বয়স কম, তুমি কেন সিগারেট খাবা? ভাই আমার এই প্রশ্ন করছিল, তো আমি বলছিলাম যে ভাই না, আজকে আমি সিগারেট খাই দেখতে চাই সিগারেট কি মজা পায় মানুষ, এরপর আমি সিগারেট জ্বালাইতে গেছিলাম। যাক, তো আচ্ছা ভাই, সিগারেট কিরকম লাভবান হয়? না, সীমিত লাভ। সীমিত লাভ, 1 টাকা কত আটা না, প্রত্যেক থেকে কতটা লাভ হয়?
প্রতি প্যাকেটে 20 টাকা 18 টাকা আর ব্যালসেনে হয় আপনি 25 সারাদিন টাকা। আপনি সারাদিন কতটা সিগারেট কয়েক থেকে সিগারেট সেল করতে পারেন? আমার তো বুঝি বাটাই যায় আর কি বেশি যাক, ভাইয়ের কথা খুব ভালো লাগলো। এই মাসে দিশান চলে আসছে। ও, আপনার ছেলে না? হ্যাঁ ছেলে আচ্ছা, তো ওনার ছেলে কিন্তু দোকানে বসে, ঠিক আছে? তো আপনার ছেলে আপনি দোকানে না বললে ভালো হয়, কারণ আপনার ছেলে ওই সিগারেট বিক্রি করে, সিগারেট তার সামনে জ্বালায়। হ্যাঁ, অভ্যাস এক করে না, সবাই সিগারেট খায় দিয়ে আজকে আমাকে টান দিয়ে গুলো দিকে খেয়াল করবেন, যাতে ও দোকানে বয়, ও যদি সিগারেট বিড়ি না টানে, সিগারেট বিড়ি বা হাতে না নেয়, ঠিক আছে? সেদিকে আপনি একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আপনার ছেলে ভাই কি করে বর্তমান? এখন লেখাপড়া করতেছে কোন মাঝে ক্লাসে? মাঝে ফ্রিতে থ্রিতে? আচ্ছা, আমার ছেলে থ্রিতে পড়ালেখা করতেছে। পাঠশালা। আচ্ছা, তো যাক, বড় ভাই আপনার সাথে একটা প্রশ্ন আসলো, বড় ভাই, আপনি কি সিগারেট খান? হ্যাঁ ভাই, আচ্ছা, আপনি সিগারেট খান। বড়, আপনি সিগারেট খায় কি শান্তি পান? ভাই টেনশন মুক্ত করে সিগারেটে, টেনশন মুক্ত করে মানে সিগারেট। মায়া মানুষ মুক্ত। কেন, আপনি কি সেকা খাইছেন? 3 বার খাইছি বড় ভাই। 3বার খাইছেন? আপনি তো রিয়াকশন করেন নাই বড় ভাই। একটা মেয়েকে সত্যিকারে ভালোবাসতে গেলে কেউ বুঝতে চায় না, তাই? ওরা 1 নম্বরই কান্নাকানি হয়ে থাকে। আচ্ছা, তো বড় ভাই আমার প্রশ্ন এরকম যে আপনি মেয়ে থেকে কষ্ট করার পর আপনি সিগারেট জ্বালাইছেন, তাই তো? হ্যাঁ বড় ভাই। আচ্ছা, আপনার কি মা আছে বেঁচে? হ্যাঁ মা আছে। আচ্ছা, আপনার তো মা আছে, তো আপনি কেন সিগারেটটা জ্বালাইছেন? আপনার মাকে রাখা হয় নাই? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, গর্ভে রাখছে, তারপর আপনাকে দুনিয়া আলো দেয়াইছে, আপনি তার কথা একবার ভাবলেন না? আপনার অন্তরে আপনার কলজারে যে কালা কত সিগারেট খায় মেয়েটা ব্যাপারে রাখবা? এটাও আপনার কথা ঠিক আছে, কিন্তু সিগারেট খাওয়াই না, টেনশন যায় না। আচ্ছা, তারপর সিগারেটের পাশাপাশি আপনি অন্য কিছু খান নাকি শুধু সিগারেটটাই? খালি সিগারেট খাইতে। যাক, আচ্ছা, আশা করি আপনার কাছে আমি যে আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিবেন, কারণ সিগারেটটা খাওয়া ভালো না। সিগারেট প্যাকেট লেগে আছে, আপনি জানেন সিগারেট প্যাকেট যে লেগে আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ও ছাত্রের জন্য ক্ষতিকর কি হচ্ছে, এখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, মানে যারা সিগারেট খায় তাদের কাছে এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, স্বাস্থ্যের জন্য উপকার, তাই তো? আর যাক, আমি বড় ভাইয়ের কাছে আমার প্রশ্ন তো পেয়ে গেলাম যে যারা সিগারেট প্যাকেট লেগে আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর যারা সিগারেট খায় তাদের কাছে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। যাক, তো বড় ভাই শুধু সিগারেট খান আপনার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যতে আপনি বিয়ে শাদী করছেন? না, তো বিয়ে করেন নাই। আচ্ছা, আমি দেখছিলাম ওই দিন শিশু হাসপাতালে যখন গেছি, তো ওই দিন দেখছিলাম একটা পুরুষ, আপনার বলছেন যে কষ্ট করে সিগারেট ধরেছেন, ঠিক না? তা আমি দেখলাম শিশু হাসপাতালে একজন পুরুষ তার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা এসে দুনিয়ায়, তার ছেলে সন্তান হয়েছে, তো সে নাচতে নাচতে লাফাইতে লাফাইতে পানের দোকানে গিয়ে একটা সিগারেট জ্বালা দিছে। তা আপনি যদি টেনশনে খাই দেন, সে কেন সুখে হয়ে একটা সিগারেট জ্বালাইবো? কারণ ওই যে ঘরে দুইটা, একটা কান্নাকানির দিকে আরেকটা এ পড়ছে, ওটা একটা বড় টেনশন। পালন করা হচ্ছে বড় টেনশন, কারণ একটা কান্নাকানি বিয়ের পরে 10 মাস 10 দিন বা 1 বছর 3 বছর যেটুকু হয়, কিন্তু মেয়েটা হচ্ছে প্রচুর জ্বালাই। বউ হচ্ছে একেবারে কান্নাকানিতেও খারাপ, কিন্তু বউ ঠিক না। পরে আশেপাশে কেউ থাকলে জুতা খুলে মারতে পারে, কিন্তু আমার পায়ে বুড়ো আছে, এটার জন্য। এখন যদি উনি খুশি হয়ে থাকে, কিন্তু সবারই দেয় খুশি, আসলে আজকে আমার বিজ্ঞাপন এটাই শেষ করলাম, ঠিক আছে? আমরা পরের আবার আসবো। বড় একটা কথা, হ্যাঁ, বলো। আমি একটা সিগারেট খেতে যাচ্ছি। ও আচ্ছা, কাট।